এক নারীকে নিয়ে আবাসিক হোটেলে প্রবেশ করেছিলেন সাবেক এক ইউপি সদস্য। এরপর সময় হঠাৎ স্ট্রোক করেন তিনি। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে হোটেল রুম থেকে তড়িঘড়ি করে পালিয়ে যান ওই নারী। গত ৭ জুন রবিবার বগুড়ায় পরকীয়া প্রেমিকাকে নিয়ে একান্তে নিরিবিলি সময় কাটাতে গিয়ে গেল বিপুল চন্দ্র নামের এক যুবকের, এবং সেই লোকটির সাথে ছিল তার পরকীয়া প্রেমিকা, যিনি ছিল বোরখা পরিহিত। পরবর্তীতে সেই পরকীয়া প্রেমিকাও ছিল পলাতক। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আপনাদের আজ যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটি খুবই লোমহর্ষক একটি ঘটনা, এবং ঘটনাটি ঘটেছে গতকাল ৭ জুন রবিবার বগুড়া শহরের চারমাথা এলাকায় সেঞ্চুরি নামক আবাসিক হোটেল থেকে একটি উদ্ধার করে পুলিশ। হোটেলের লোকজন একটি রুমের দরজা ফাঁকা দেখে সন্দেহ করে এবং দরজা খুলে দেখতে পায় অচেতন অবস্থায় একজন ব্যক্তি পড়ে আছে। পরবর্তীতে কাছে গিয়ে ধারণা করে যে তারা নেই, এবং সেই ভিত্তিতেই তারা পুলিশে খবর দেয়, এবং বগুড়া থানা পুলিশ তৎক্ষণাৎ এসে সুরতহাল করে এবং উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এই ঘটনা কিভাবে ঘটলো তার অনুসন্ধান শুরু করে পুলিশ। সেই ভিত্তিতে হোটেলের লোকজনকে জিজ্ঞাসা করে এবং হোটেলের যে নথিপত্র আছে সেগুলো চেক করে তারা দেখতে পায় এই রুমটি বুকিং দিয়েছিল মোর্শেদা বেগম নামের এক মহিলা। পরবর্তীতে তার সাথে এক পুরুষ যুক্ত হয় এবং তারা দুজনে সেই রুমে চলে যায়। পুলিশ তখন ওই হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় তারা দুইজন ওই রুমে প্রবেশ করে, এবং বেশ কিছুক্ষণ পর সেই যে বোরকা পরিহিত মহিলা সে তড়িঘড়ি করে হোটেল থেকে পালিয়ে যাচ্ছে। তো এই ফুটেজ দেখে পুলিশের সন্দেহ হয় যে হয়তো এই মহিলার সাথে তার খারাপ কিছু হয়েছে, যার কারণে এই যে হোটেলে থাকা ব্যক্তি সে করেছে। এবং সেই ভিত্তিতে হোটেলে পাওয়া তথ্য মতে সেই মহিলার যে মোবাইল নাম্বার থাকে সেই নারীর মোবাইল নাম্বার এবং ঠিকানা অনুযায়ী তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে পরবর্তী ৪ ঘন্টার মধ্যে ঠাকুরগাঁয়ের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে যখন তাকে পুলিশের হেফাজতে আনা হয় এবং এই যে অভিযুক্ত নারী মোর্শেদা বেগম, তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের পর সে তার জবানবন্দিতে বলে এই যে ব্যক্তি তার নাম বিপুল চন্দ্র, যার বয়স ৪০ বছর, এবং সে সদরের এরুলিয়া ইউনিয়নের একজন ইউপি সদস্য, এবং তার সাথে তার দীর্ঘদিন যাবৎ পরকীয়ার একটি সম্পর্ক ছিল। তার মানে এই যে নারী মোর্শেদা বেগম, তার সাথে এই যে বিপুল চন্দ্র, তার সাথে একটি পরকীয়ার সম্পর্ক ছিল, এবং এটি দীর্ঘদিন যাবতই তারা চালিয়ে আসছিল। এবং বিভিন্ন সময় এই বিপুল এবং মোর্শেদা তারা একান্ত সময় কাটানোর জন্য শহরের বিভিন্ন হোটেল এবং একান্ত যে তাদের ঠিকানা সেগুলোতে সময় কাটাতো। আচ্ছা, সেই ভিত্তিতে সেদিন এই যে সেঞ্চুরি হোটেল এখানে তারা এসেছিল, এবং সেই উদ্দেশ্যেই তারা রুম বুকিং দেয়। এবং যখন তারা রুমে যায়, পরবর্তীতে এক পর্যায়ে এই বিপুল একটি ওষুধ সেবন করে, যা পরবর্তীতে পুলিশ সেই যে হোটেলের রুম সেখান থেকে আলামত হিসেবে সংগ্রহ করেছিল। এবং সেই ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর বিপুলের শরীর থেকে অতিরিক্ত ঘাম দিতে থাকে, এবং এক পর্যায়ে সে অচেতন হয়ে যায়। তার এই অচেতন অবস্থা দেখে মোর্শেদা বেগম কিন্তু খুব ভয় পেয়ে যায়, এবং এক পর্যায়ে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, এমন ভেবে যে তার সাথে হয়তো খারাপ কিছু হবে। তখন সে কি করবে, বা যেহেতু নারীটি হোটেলটি বুক করেছে এবং বিপুল চন্দ্র যিনি আপনি বললেন যে উনি একজন ইউপি সদস্য, তার মানে তিনিও কিন্তু একটু বগুড়া শহরের পরিচিত মুখ, প্রভাবশালী। সেই ক্ষেত্রে তাদের এই যে পরকীয়া সম্পর্ক এটি কিন্তু জানাজানি হয়ে যাওয়ার একটি ভয় ছিল তার মধ্যে, যে খারাপ কিছু হয়ে গেলে সে বেঁচে যাবে এরকম একটা ভয় থেকে সে কিন্তু তড়িঘড়ি করে সেই হোটেল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে যেটি বললাম যে এই যে হোটেলের লোকজন তারা সন্ধান করে যে এটি বিপুলের এভাবে অচেতন অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে সেই উদ্ধার করে এবং তাকে ঠাকুরগাঁয়ের একটি এলাকা থেকে গ্রেপ্তার করে। আচ্ছা, এই যে ঘটনা পুলিশ কি বলছে, এটি কি আসলে এই যে মোর্শেদা বেগম যেটি বলছে যে ওষুধ খাওয়ার পরে উনি অসুস্থ হয়ে পড়ে এবং সেটি দেখে উনি ভয় পেয়ে পালিয়ে যায়, আসলে কি এটি ওষুধ খাওয়ার কারণে এটি ঘটেছে নাকি এটি কোনো তাকে পুলিশ কি জানিয়েছে? বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলীর সাথে আমাদের কথা হয়েছে। উনি যেটি জানান আমাদেরকে সেটি হচ্ছে যে তারা হোটেল থেকে খবর পেয়ে তদন্ত ওসি সহ তাদের যে টিম সেই টিম সরেজমিনে ঘটনাস্থলে যায় এবং তারা
সেই রুম থেকে বিপুল চন্দ্রকে উদ্ধার করে এবং তারা আলামত হিসেবে সেই রুমে কিন্তু একটি ঔষধ যেটি ব্যবহার করা হয়েছে ইতিমধ্যে এবং একটি পানির বোতল তারা পায় এবং তাদের প্রাথমিকভাবে ধারণা যে এই ওষুধ খাওয়ার ফলে তার হচ্ছে হার্টের কোনো সমস্যা হয়েছে এবং সেই কারণে তার ঘটতে পারে, এটি তাদের প্রাথমিক ধারণা। তবে উনি যেটি বলেছেন, তবে প্রকৃত ঘটনা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে, তারপর তারা জানতে পারবে যে এর আসল রহস্যটা কি। তবে এই ঘটনা নিয়ে বিপুল চন্দ্রের পরিবারের সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের কি মতামত, তারা কি বলছে, এটি কি নাকি কোনো অন্য কিছু, তারা কি এই ব্যাপারে কোনো মামলার প্রস্তুতি নিচ্ছে কিনা? তবে বিপুল চন্দ্রের পরিবারের যে ধারণা সেটি পুরোটা উল্টো। তারা ধারণা করছে এই যে বিপুল চন্দ্র তার যে পরকীয়া প্রেমিকা মোর্শেদা বেগম, তার সাথে দীর্ঘদিন যাবৎ যে তাদের সম্পর্ক এবং তাদের বৈষয়িক কোনো সম্পর্ক অথবা তাদের পারিবারিক কোনো কলহের কারণে তাকে ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে, তাদের পরিবার ধারণা করছে এমনটি। এবং তার পরিবার আরেকজনকে সন্দেহমূলকভাবে অভিযুক্ত করেছে, যেটি তাদের পরবর্তীতে মামলার প্রক্রিয়ায় তারা অন্তর্ভুক্ত করবে। এদিকে পুলিশ কিন্তু আরেকটি জিনিস জানিয়েছে, সেটি হচ্ছে তাদের প্রাথমিক ধারণা মতে তারা কিন্তু একটি মামলার প্রক্রিয়া করছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এই যে পরকীয়ার যে ঘটনাটি, যে পরকীয়া প্রেমিকাকে নিয়ে একান্তে নিরিবিলি সময় কাটাতে গিয়ে গেল বিপুল চন্দ্রের, এই ঘটনাটি আসলে কি নাকি এটি কোনো দুর্ঘটনা কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে, তো এটি আমরা পরবর্তীতে ময়না তদন্ত শেষে পুলিশের থেকে জানতে পারবো এবং আরও তদন্ত কিন্তু এই ঘটনায় চলমান রয়েছে। পরবর্তীতে এই ঘটনা কি হয় সেটি জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।